ঈদ মোবারক আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নির্মল ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। চিড়িয়াখানায় বাঘ, হরিণ আর পেখম মেলা ময়ূরের পুলক। জিয়া উদ্যান, হাতিরঝিলে নগরবাসীর উষ্ণ বিকেল। বাদর দেখলাম, তারপর সাপ দেখলাম, জলহস্তি দেখলাম, অনেক ভালো লাগলো। মজার মজার জিনিস বানায়, সেগুলো খেয়ে এনজয় করি। ঢাকা শহরের মধ্যে একটু অক্সিজেন বলে হাতিরঝিলে আছে। বহু বছর পর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়। ধনী গরিব নির্বিশেষে শরিক সব শ্রেণীর মানুষ। সারা দেশে ঈদের জামাতে মুসল্লিদের ঢল। ঈদ মোবারক। যারা দেশে আছে তাদের জন্য দোয়া করি এবং যারা আজকে মুসলিম বিশ্বে যারা নিপীড়িত সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুখী সমৃদ্ধ একটা দেশ দেয়। যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময়। বাবা মার কবর জিয়ারত, দোয়া চাইলেন প্রত্যাশিত দেশ গঠনে। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতু ভেঙে একই পরিবারের 2 শিশু সহ 5 জনের মৃত্যু। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে সারা দেশের পর্যটন আর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। জেলায় জেলায় গ্রামীণ মেলার আয়োজন। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আর ঈদের নানান সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমের। দেশের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর, কিন্তু রাজধানী ঢাকায় আনন্দ বিনোদনের আয়োজন আছে কতটুকু? তারপরও সকাল থেকে চিড়িয়াখানা, জিয়া উদ্যান আর হাতিরঝিলে ভিড় করেন নগরবাসী। পরিবার নিয়ে ঘুরে বেড়ান রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও। ঈদের ছুটিতে জিয়া উদ্যানে মানুষের এই ঢল। লেক আর উদ্যানের প্রাণ প্রকৃতিতে যেন মিশে গেছেন নগরবাসী। ঈদের ছুটিতে সেখানে ভিড় জমান নানা শ্রেণী পেশার মানুষ। মুসলিমদের পাশাপাশি ঘুরতে যান অন্য ধর্মের মানুষেরাও। উদ্যানের সবুজ গালিচায় বাচ্চাদের সঙ্গে আনন্দ মেতে ওঠেন বড়রাও। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি জিয়ারতও করেন অনেকে। আসছে বেগম খালেদা জিয়ার কবরটা জিয়ারত করলাম। ঢাকা শহর ফাঁকা, তারপরেও এখানে একটা ঈদের যে একটা আমেজ এখানে এসে পাওয়া যাচ্ছে। জিয়া উদ্যানে এসে এত কোলাহলপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ দেখে ভালোই লাগতেছে। মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় সকাল থেকেই ছিল মানুষের স্রোত। আদরের সন্তান নিয়ে ঘুরতে গেছেন বাবা মায়েরা। রাজধানীতে মধ্যবিত্তের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র এটি। এইগুলোর থেকেই আমাদের শিখবে। এটাই আপনার আবার বই এই সব কিছু। এটা না দেখলে তো এরা শিখবে না। বিনোদনের যতটুকু জায়গা প্রয়োজন আমার মনে হয় যে সেই জায়গাটুকু হচ্ছে সংকুলান না। পরিবেশটা অনেক সুন্দর, আর এখানে অনেক ধরনের পশু পাখি দেখা আছে আর জানার কিছু আছে। চিড়িয়াখানায় নানা প্রজাতির পশু দেখে আনন্দে আত্মহারা শিশু কিশোররা। ৩,৫০০ প্রাণী আর প্রকৃতি উদ্বেলিত করে সবাইকে। বাঘের খাঁচার সামনে ভিড়টা বেশি। ছবিতে দেখা বাঘ মামাকে সামনে পেয়ে শিশুদের আনন্দের সীমা নেই। হরিণের দল আর বানরের দুষ্টুমি মন কেড়েছে ছোটদের। এদিকে পেখম মেলেছে ময়ূর। ঈদের দিনে এমন দৃশ্য অনেক দিন দেখেননি এসব দর্শনার্থী। ময়ূরের সামনে দাঁড়িয়ে বড়রাও যেন ফিরে গেছেন শৈশবে। অন্য সময়ে ১০০০ মানুষ চিড়িয়াখানা গেলেও ঈদের দিনে তা প্রায় লাখখানেক। বাবা হিসেবে আসলে সন্তানকে একটু ভালো পরিবেশে নিয়ে যাওয়াটা নিজের কাছে গর্ববোধ হয়। বাদর দেখছি আর হলো বক আছে না, বক দেখছি। এই ঈদে হাতিরঝিলে ছিল না তেমন কোনো আয়োজন।
তারপরও পরিবার পরিজন নিয়ে ঘুরতে যান অনেকে। ঢাকা শহরে ছুটির কোথাও জায়গা নেই, বাগান বাড়ি এরকম খুবই কমে আছে, তাই এখানে একটু হাঁটতে আসলাম। খোলামেলা জায়গা, মানুষ একটু করে হাঁটাচলা করতে পারে, কিছু ছবি টবি উঠাবে। ঢাকা শহরের মধ্যে একটু অক্সিজেন বলে হাতির ঝিলে আছে, হাতির ঝিলের মধ্যে আমরা একটু ঘুরতেছি বাচ্চাদেরকে নিয়ে। বছর জুড়ে ঘরবন্দি নগরবাসীকে কটা দিন অবসর দেয় ঈদের মতো উৎসবগুলো। ভালো কোনো আয়োজন না থাকলেও নগরের বিভিন্ন জায়গায় ঘুরে আনন্দ খুঁজে নেন মানুষ। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। দেশ, জাতি আর মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনায় জাতীয় ঈদগাহে হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত। পাশাপাশি ছিল বিশ্বব্যাপী চলমান অস্থিরতা আর যুদ্ধ বন্ধের প্রার্থনা। সাধারণ মুসল্লিদের সাথে শামিল হয়ে নামাজ পড়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সহ সরকারের শীর্ষ ব্যক্তিরাও। মাহফুজ মিশ্র রিপোর্টে বিস্তারিত। ভোর থেকেই গুমোট আবহাওয়া, সূর্যের দেখা নেই। এসব পায়ে ঠেলে সব পথ যেন মিলেছিল একখানে জাতীয় ঈদগাহ ময়দানে। নারী, পুরুষ, শিশু ঈদ আনন্দে শামিল হতে সবাই এসেছিলেন এখানে। মূল ভেন্যুর চারদিকেই ছিল মানুষের এমন ঢল। লক্ষ্য একটাই, বড় জামাতে একসাথে নামাজ আদায়, আর তাতে নাকি সওয়াবও বেশি। তাই কেবল রাজধানী নয়, আশপাশের জেলা থেকেও এসেছিলেন অনেকে। জাতীয় ঈদগাহের ধারণ ক্ষমতা ৯০,০০০ থেকে ১ লাখ হলেও ধারণা উপস্থিতি ছিল তার চেয়ে বেশি। সাধারণের সাথে এক কাতারে জাতীয় ঈদগাহে ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও মন্ত্রিসভার সদস্য সহ সরকারের নীতি নির্ধারকরা। খুতবায় এক মাসের রোজা শেষে ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরেন ইমাম। নির্ধারিত সময় ঠিক 8:30টায় শুরু হয় দেশের প্রধান এই ঈদ জামাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোনাজাতে আসে মানুষের কল্যাণ আর নিরাপত্তা কামনা, সাথে আগামী দিনগুলোতে যেন স্থিতিশীল থাকে বাংলাদেশ তথা পুরো বিশ্ব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। আমাদের রাষ্ট্রের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা দরকার। আল্লাহর কাছে চাইবো যাতে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দরভাবে চলে, সবাই যাতে মানসিক শান্তিতে থাকে এবং সবাই যাতে ভালো থাকে। ইরান ইসরায়েল যুদ্ধ তথা চলমান বিশ্ব অস্থিরতা বন্ধের প্রার্থনাও ছিল ঈদ জামাতে। পুরো বিশ্বের মুসলমান আমরা এক হয়ে আমরা শান্তিময় একটা পৃথিবী গড়তে পারি। ইরানে যুদ্ধ হচ্ছে, ওখানে যে মুসলমানদের হেফাজত করে। সকলের জন্য আমরা দোয়া করব, সকলে যাতে ভালো মতো ঈদ করতে পারে। আমরা শান্তিময় একটা পৃথিবী করতে চাই। হানাহানি বন্ধ হয়ে যাতে সবাই সুখে শান্তিতে যাতে ঈদ উদযাপন করতে পারে। এই ঈদের দিনটা ভালোভাবে আমরা পালন করতে পারি। ঈদ মোবারক। মৃত পিতা মাতা আর স্বজনের জন্য প্রার্থনার পাশাপাশি ছিল জীবিতদের সুস্থতার প্রত্যাশাও। আমরা অবশ্যই আমাদের পিতামাতার দিকে আজকে খেয়েছে কিনা, আমরা খাওয়ার আগে তারা খেয়েছে কিনা এই জিনিসটা আজকে আগে খোঁজ নিয়ে তারপর আমরা খাবো। সব আমাদের গুনাহ যেন আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ যেন আখিরাতে আমাদের জান্নাত দেয়, বস সবাইকে যেন জান্নাত দেয়, বস এটাই আমাদের দোয়া। জাতীয় ঈদগাহে আসা মুসল্লিরা বলছিলেন, নির্বাচনের পর যে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছে দেশ, সেই পথ চলা যেন টেকসই আর নির্বিঘ্ন হয়। এই দেশে যেন কোনো ধরনের যে সন্ত্রাস, চাঁদাবাজি এবং পেশি শক্তি প্রয়োগ করে যেন অতীতের সরকারের মতো এই সরকারের যেন বিতাড়িত না হতে হয়। আমার দেশটা ভালো থাকে, যে দেশের যুদ্ধ চলতেছে তার জন্য আমার দোয়া। নামাজ শেষে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ের নানা আনুষ্ঠানিকতা আর বিশেষ দিনটাকে ধরে রাখার চেষ্টা। জাতীয় ঈদগাহে আসা প্রায় লাখো মুসল্লি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আসছে একটি বছর যেন তারা নিজেরা ভালো থাকেন, ভালো থাকে বাংলাদেশ, ভালো থাকে পুরো পৃথিবী। বিশ্বজুড়ে যে হানাহানি, হিংসা, বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ তা যেন বন্ধ হয়। মানুষের কল্যাণে যেন কাজ করেন বিশ্ব নেতারা। সেই প্রত্যাশায় সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। আগামী দিনগুলোতে আরও বেশি শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, জনগণের সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে। ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। রমজানের রোজা শেষে আপনাকে বিলিয়ে দিতে যে আসমানি তাগিদ, সেই ঈদের দিন। এক মাসের সিয়াম সাধনার পর এই আনন্দময় উৎসবের প্রাপ্তি। দলে দলে ধনী গরিব সব এক কাতারে। রাষ্ট্রপ্রধান থেকে সরকার প্রধান জাতীয় ঈদগাহে শামিল প্রত্যেকেই।
এবারের ঈদ উল ফিতরের জামাতকে ঘিরে দেশের ইতিহাসে নজিরবিহীন এক ঘটনা ঘটল প্রায় ৩ যুগের ব্যবধানে। দেশে সংসদীয় গণতন্ত্র ফেরার পর প্রথমবারের মতো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজে। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের নামাজ আদায় করলেন সর্বস্তরের সঙ্গে। এ যেন সব শ্রেণীর মানুষের এক কাতারে দাঁড়িয়ে ঈদ উদযাপনেরই প্রতীকী রূপ। নতুন নির্বাচিত রাজনৈতিক সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ বিরতি শেষে দেশের ইতিহাসের পুরুষ প্রধানমন্ত্রী। ঈদ জামাত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, যেখানে ছিল একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা মাখা বিষণ্ণতা। ঈদ মোবারক। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। আগামী দিনগুলোতে আরও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা করেন তারেক রহমান। ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর সহযোগিতা চান নির্বাচিত সরকার প্রধান। যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। মার্চের এই ঈদ আনন্দের দিনেও ৭১-এর শহীদ ও বীর মুক্তিযোদ্ধা এবং ২৪-এর গণতান্ত্রিক আন্দোলনের হতাহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলমত নির্বিশেষে সকল মানুষ ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন সরকারের প্রথম ঈদের শুভেচ্ছা বিনিময় পর্বে দৃশ্যমান বিড়ম্বনার মুখে পড়েন আমন্ত্রিতরা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঘাটতিও ছিল স্পষ্ট। প্রায় ২.৫ ঘন্টা শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন যমুনা ত্যাগ করেন, তখনও বাইরে অপেক্ষমান অনেকেই। আত্মশুদ্ধি, নৈতিক চর্চা কিংবা পারস্পরিক সাম্য, সম্প্রীতি আর সৌহার্দ্যপূর্ণ আচরণের দিন এই ঈদ উল ফিতরের দিন, যেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসা এই সর্বস্তরের মানুষই কিংবা সকল শ্রেণী পেশার মানুষই এক কাতারে এসে দাঁড়িয়েছে। পবিত্র রমজানের দীর্ঘ ১ মাসের যে সংযমী চর্চা কিংবা সিয়াম সাধনা, সেটি অব্যাহত থাকবে বছর জুড়ে, এমনই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। সেই সঙ্গে গোটা বিশ্বজুড়ে মুসলিম উম্মার শান্তি প্রতিষ্ঠার জন্য যেমন প্রত্যাশা করা হয়েছে, ঠিক তেমনি এই সর্বস্তরের মানুষেরই প্রত্যাশা রাষ্ট্র কিংবা নাগরিক জীবনেও সংযমী আচরণ, কৃচ্ছতা সাধন কিংবা নৈতিক চর্চা অব্যাহত থাকবে এই ঈদ উল ফিতরের শিক্ষা থেকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাধারণ মানুষের ঢল নামে। জনসাধারণের অতিরিক্ত চাপে অনুষ্ঠানের স্থলে বিশৃঙ্খলা তৈরি হলেও হাসি মুখেই কূটনীতিক এবং সাধারণ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তারেক রহমান। এরপর সপরিবারে এবং দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে যান তিনি। বিএনপির মহাসচিব বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাবে সরকার। ঠিক ১ বছর আগে ঈদের এই দিনটায় মা ছেলের আলাপচারিতা চলত ক্ষণে ক্ষণে। তারেক রহমান বিদেশে থাকলেও মা ছেলের দূরত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। আজ মায়ের কাছে ছেলে, কথা হলো তবে শব্দহীন। তারেক রহমানের সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা জায়মা রহমান ও পরিবারের সদস্যরা। নীরবে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে তারাও আজ স্মৃতিকাতর। পরিবারের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর দলের সিনিয়র নেতাদের নিয়েও বিএনপির 2 কাণ্ডারির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দোয়ার প্রার্থনায় সৃষ্টিকর্তার কাছে করেন ফরিয়াদ। এর আগে যমুনায় কূটনীতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক কর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সহ সর্বসাধারণের সাথেও করেন শুভেচ্ছা বিনিময়। চরম বিশৃঙ্খলার মধ্যেও প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় অব্যাহত রাখেন। যমুনায় ঈদের আনন্দের পাশাপাশি বিষাদ ছিল খালেদা জিয়ার শূন্যতায়। নানা শ্রেণী পেশার মানুষের বিশ্বাস, বিএনপির সাবেক চেয়ারপারসনের দেখানো পথেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার দিকে হাঁটবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাডাম যদি আজকে থাকতেন তাহলে হয়তো পরিবেশটা একটু আরও অন্যরকম হতো। তাঁরা আছেন, সুসন্তানের মাধ্যমে আমরা সামনের দিকে
এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। নতুন যাত্রায় আমরা যাব সেই প্রত্যাশা সকলের আছে। দেশ নায়ক জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য আসছি। এটা আসলেই অত্যন্ত আনন্দের একটা বিষয়। খুবই ভালো লাগতেছে আজকে ঈদের দিনটা। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই ঈদ আনন্দের। এই প্রথম আমরা ঈদ উল ফিতরের নামাজের পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদার সঙ্গে যে আমরা দেখা করতে যেতাম, সেটা এবার সম্ভব হচ্ছে না। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও দ্রুত যেন আমরা এগিয়ে যেতে পারি, সকল মানুষের কল্যাণের জন্য যে প্রতিশ্রুতি আমরা মানুষকে দিয়েছি, সেই প্রতিশ্রুতি যেন আমরা পালন করতে পারি। যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তবে সাধারণ মানুষের অতিরিক্ত চাপের কারণে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। এতে যমুনার বাইরে অসংখ্য মানুষ প্রধানমন্ত্রী সাক্ষাৎ বঞ্চিত হন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ঈদের নামাজ শেষে নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বলেন, গণভোটে জুলাই সনদের পক্ষে ভোট পড়ার পরও এ নিয়ে টালবাহানা অগ্রহণযোগ্য। সরকারের ব্যর্থতায় ঈদযাত্রা সুখকর হয়নি বলেও মন্তব্য তার। জানান, সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলনের জন্য প্রস্তুত তার দল। এরপর মিন্টো রোডের সরকারি বাসভবনে কূটনীতিকদের সাথেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ডাক্তার শফিক। বিকেলে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াতের আমির। যোগ দেয় এনসিপি, লেবার পার্টি, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা। টাকাটাই যদি ভাড়ায় সব শেষ হয়ে যায়, তাহলে ঈদের আনন্দই তো মান হয়ে যায়, তারা কষ্টের মধ্যে পড়ে যায়। এটা অমানবিক, এইটা আসলে একটা মানবতা বিরোধী অপরাধ, যেটা গোটা জাতির সাথে করা হয়েছে। যারা করেছে তারা নিঃসন্দেহে ভালো কাজ করেনি, আমরা এটা নিন্দা জানাই। তাদের উচিত ছিল এই ঈদের যাত্রাটাকে কমফোর্টেবল। জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে 5 শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে ঘুরতে বেরিয়ে সেতু ভেঙে পড়ে গেলে ঘটনাস্থলে যায় উদ্ধারকারীরা। স্থানীয়রা জানায়, বেশি মানুষ ওঠায় ভার সইতে না পেরেই সেতুটির একটা অংশ ভেঙে যায়। শোকে কাতর পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। খুশির ঈদে বিষাদের ছায়া, ব্রহ্মপুত্র নদ কেড়ে নিল 5 শিশুর তাজা প্রাণ। জামালপুরে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ওই শিশুরা। নিহত শিশুদের মধ্যে 6 বছরের আব্দুল মোতালেব ও 12 বছরের খাদিজা 2 ভাই বোন। এছাড়া রয়েছে 10 বছরের মায়ামণি, 14 বছরের আবির হোসেন আর 12 বছরের নিহাদ। ঈদের আনন্দে ঘুরতে বেরিয়ে দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে নদে পড়ে ডুবে যায় তারা। আর বেঁচে ফেরা হয়নি তাদের। ভাসমান ব্রিজটা ভেঙে গেছে, অনেক লোক আটকা পড়ছে। তাৎক্ষণিকভাবে আমি পানিতে নামার পরে আমি 2 জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করি। ব্রিজটা তুমি ঠিক করা হয়েছে, ঠিক করা এমনভাবে ঠিক করা হয়েছে যাতে মানুষজন পারাপার করতে পারে, কিন্তু হঠাৎ করে বিকেলে অতিরিক্ত মানুষ হওয়ার ফলে ব্রিজটা ভেঙে যায়। মরদেহ উদ্ধারের পর থেকে পরিবারগুলোর আহাজারি আর বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে ব্রহ্মপুত্রের তীর। স্থানীয়রা জানায়, ঈদে ভাসমান সেতুর উপর ভিড় করে স্থানীয়রা। অতিরিক্ত চাপের কারণে ভেঙে পড়ে সেতুটি, এতে নদে পড়ে যায় অনেকে। বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, তবে নিখোঁজ থেকে যায় কয়েক শিশু। 4-5টা মেয়ে মানুষ গেল, ব্রিজের উপর উঠলো, তখন 7-8টা ছেলে উঠছিল। ওঠার পরে ব্রিজটাকে নিয়ে আপনি এরকম ভাবে জগিং করাইতেছে, তখনকার ব্রিজের তল থেকে ডামটা চলে যাওয়ার পরে ব্রিজটা এমনি নিচে উল্টাই গেছে। ভেঙে পড়ে যখন যায় তখন সাথে সাথে তার মেয়েটা মারা যায়, মায়ামণি, এবং তার সাথে যে ছোট মেয়েটা ছিল তাকে সহ হসপিটালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানের নামে ফায়ার সার্ভিসের ডুবুরিরা একে একে উদ্ধার করে 5 জনের মরদেহ। আমরা 3টে টিম একসাথে কাজ করেছি দীর্ঘ। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা ফায়ার সার্ভিসে রয়েছে দ্রুত কাজ করতে পারছি। আমাদেরকে সবাই সহযোগিতা করছে। একজন মিসিং ছিল, এই জন্য আমরা অবস্থান নিয়েছিলাম। একজন মিসিং থাকাতে একজন উদ্ধার করে পেরেছি। এখন আর কোনো মিসিং না থাকার কারণে আমরা মন্ত্রী মহোদয় অনুমতিক্রমে, ইউনিসের অনুমতিক্রমে আমরা সার্চ করেও দেখছি কোনো নাই। এখন আমরা কাজটা সমাপ্ত ঘোষণা করছি।
নিহতের পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় সংসদ সদস্য। অনুদান দিয়ে তো আর পূরণ হয় না সবকিছু, তারপরেও যদি অসচ্ছল পরিবার যেগুলি আছে তাদের অনুদানের একটা ব্যবস্থা আমি করে যাব। আমরা ইতিমধ্যেই এটার একটা ব্রিজ করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এবং এখানে একটা স্থায়ী ব্রিজ নির্মাণ হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দেখছিলাম জামালপুরের দেওয়ানগঞ্জের মর্মান্তিক দুর্ঘটনার খবর। আরও বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, ঈদের আনন্দ নিঃসন্দেহে একেবারেই মাটি হয়ে গেছে। খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা। উদ্ধার অভিযান নিশ্চয়ই শেষ হয়েছে। একটু যদি আরও কোনো সবশেষ তথ্য থাকে আপনার কাছে বিস্তারিত জানাবেন। দেখুন তিতুমির, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, পাশাপাশি আজকে যেহেতু ঈদের দিন, এই দিনটিতে এরকম একটি ঘটনায় কিন্তু পুরো দেওয়ানগঞ্জবাসী কিন্তু মর্মাহত। আমরা বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু দেখেছি যে উদ্ধার অভিযান চলমান রয়েছিল, উদ্ধার অভিযান চলেছে। স্থানীয় বাসিন্দারা বলছিল যে এখানে নানাভাবে কথা আসছিল যে অনেকেই ডুবে আছে, অনেকেই মারা গিয়েছে, বা পরবর্তীতে সর্বশেষ কিছুক্ষণ আগে কিন্তু উদ্ধার অভিযান শেষ হলো। এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি যারা উদ্ধার করা হয়েছে আরও 2 জনকে, তারা কিন্তু জীবিত রয়েছে, তাদেরকে হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর সর্বশেষ যদি একটু বিষয় বলে রাখি, এই ব্রিজটি কিন্তু দীর্ঘদিন থেকে এখানে রয়েছে। এখানে আসলে পর্যটন স্পট একটি তৈরি হয়েছিল, তবে ব্রিজটি রক্ষণাবেক্ষণ সহ নানান দিক এর কারণে কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। তবে আজকে ঈদের দিন হিসেবে এখানে মানুষ কিন্তু অতিরিক্ত মানুষ উঠে যাওয়ায় কিন্তু আজকে এই দুর্ঘটনা। পাশাপাশি যদি বলি যে উদ্ধার অভিযান শেষ হওয়ার পরে কিন্তু এখন সবাই চলে গেছে। আর একটি বিষয় যদি আমরা বলি যে এখানকার যে অবস্থা, এখানকার যে স্থানীয় সংসদ সদস্য তিনি এসেছিলেন এবং কি প্রশাসন কিন্তু সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন যে যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে। যান্ত্রিক জীবনের ব্যস্ততা কাটিয়ে উৎসবের আমেজে নগরবাসীকে সম্পৃক্ত করতে রাজধানীতে ঈদের 3 দিনব্যাপী বর্ণাঢ্য নাগরিক ঈদ উৎসবের আয়োজন করেছে এনসিপি। ঈদের নামাজ শেষে দোয়েল চত্বর থেকে টিএসসি শাহবাগ ঘুরে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে শেষ হয় এনসিপির ঈদ আনন্দ র্যালি। ঢাকার 500 বছরের পুরনো ঐতিহ্যকে পুনরায় বর্তমান প্রজন্মের কাছে ফিরিয়ে আনতেই আয়োজন বলে জানানো হয় এনসিপির পক্ষ থেকে। নগর জীবনে ঈদের আনন্দকে আরো প্রাণবন্ত করতে নাগরিক ঈদ উৎসবের এই আয়োজন, যার মূল আকর্ষণ ঈদ মিছিল। ঢাকায় ঈদ মিছিলের এ ঐতিহ্য প্রায় 500 বছরের। হাতি, ঘোড়ার গাড়ি, ক্লাউন, প্ল্যাকার্ড, মুখোশ, কি ছিল না এই মিছিলে। যান্ত্রিক জীবনে ঈদের দিন এমন আনন্দ করতে পেরে খুশি নগরবাসী। বলছেন এই উৎসব ঈদের আনন্দকে করেছে দ্বিগুণ। বিলুপ্ত হয়ে গিয়েছিল প্রায়, আমরা আবার পুনরুজ্জীবিত করার জন্য নতুন করে 3 দিনব্যাপী ঈদ উৎসব করতেছি। ঈদের আনন্দ মিছিল যুগ যুগ ধরে আমাদের কালচারের অংশ হয়েছিল। 500 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসকে আমরা তুলে ধরতে যতটুকু পেরেছি নাগরিক উদ্যোগে আজকে সফল হয়েছি। খুব ভালো লাগছে, গতবার অ্যাটেন্ড করতে পারি না, এই জন্য আগ্রহ থেকে এবার থেকে গেছি। এরকম ঈদ আমরা প্রত্যেক বছর প্রত্যেক সময় আমরা চাই। খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আমাদের জন্য খুবই নতুন একটা কালচার, এই অনুযায়ী আমাদের অনেক ভালো লাগতেছে। এটা অনেক বছর পরে আমরা এবার আনন্দের সাথে মিছিলটা করছি, খুব আনন্দ বোধ করছি সবাই। খুব ভালো লাগছে, ঈদ আনন্দ, ঈদ মোবারক। তো ও প্রথমে ওই যে ঢোলের বাড়িতে একটু ভয় পাইছিল, পরে অ্যাডজাস্ট করে নিয়েছে, দেন এখন ও নিজেও এনজয় করতেছে আর কি। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, ঢাকার পুরনো এ ঐতিহ্য প্রায় হারাতে বসেছিল। গেল বছর থেকে ঈদ মিছিলের এই আয়োজন সে ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনা। ঈদ উৎসব, ঈদ মিছিল আমাদের প্রায় 500 বছরের ঐতিহ্য এবং সংস্কৃতি। আমরা আমাদের সেই হারিয়ে যাওয়া মোগল আমলের যে একদম নিজস্ব যে ঐতিহ্য এবং সংস্কৃতি, তা আবার পুনরুজ্জীবিত করা, আবার সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য গত বছর প্রথমবার এই উদ্যোগটা নিয়েছিলাম এবং ঢাকার মানুষজন অভূতপূর্ব সাড়া দিয়েছিলেন। এবছরও ঈদ মিছিলে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। এবারের ঈদ মিছিলে ফুটে ওঠে 500 বছরের ঈদের সে ঐতিহ্য। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শহীদ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার ফিলিপ সাংমাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের বিধাননগর দায়রা আদালত। নদিয়ার শান্তিপুর এলাকা থেকে গত 11 মার্চ তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত 8 মার্চ ওসমান হাদিকে হত্যার সাথে জড়িত ফয়সাল ও আলমগীরকে আটক করা হয়। পুলিশের দাবি, ওই হত্যার পর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পশ্চিমবঙ্গে পালিয়ে যায় অভিযুক্তরা। ফিলিপ সাংমা তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছিল বলেও জানা গেছে। আগামী 9 এপ্রিল আবারও আদালতে তোলা হবে তাকে। অভিযুক্তদের ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
ঈদের ছুটি উপভোগ করতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। সমুদ্র আর পাহাড়ের টানে কক্সবাজার, রাঙামাটি এবং খাগড়াছড়িতে দেখা গেছে পর্যটকদের ভিড়। পরিবার, পরিজন, বন্ধুবান্ধবের সাথে ছুটির মুহূর্তকে স্মরণীয় করতে ঘুরে বেড়াচ্ছেন তারা। শিশু, কিশোর থেকে সকল বয়সী মানুষের পদচারণায় মুখর স্পটগুলো। চট্টগ্রামে ঈদকে সামনে রেখে নগরের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষ। পতেঙ্গায় দুপুরের পর থেকে বিনোদন প্রেমীদের ঢল নামে। পরিবার পরিজন নিয়ে আসছেন সকলেই। আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে সাগরের বুকে স্পিডবোট নিয়ে ঘুরে বেড়ানো। ঈদকে আরো সুন্দর করতে চলে এলাম সি বিচ ঘুরতে। খুবই ভালো লাগছে, সমুদ্রের বাতাস উপভোগ করলাম, স্পিড বোটে চললাম। আজকে ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো। সকালের নামাজ থেকে শুরু করে এখন পর্যন্ত খুব ভালো গেল। আসলাম সি বিচে ঘুরতে। ঈদ তো ভালোই যাচ্ছে, এখন হাজবেন্ডকে নিয়ে আসছি সি বিচে ঘুরতে। বিয়ের পরে প্রথমে আমাদের এখানে ঘুরতে আসলাম, এটাকে স্মৃতি করে রাখার জন্য। অন্যদিকে ঈদের ছুটিতে দেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার পর্যটকদের পদচারণায় মুখর। একই চিত্র পাহাড়ি জনপদেও। রাঙামাটিতে দূর দূরান্ত থেকে আসা মানুষজন পরিবার নিয়ে উপভোগ করছেন ছুটির আনন্দ। খাগড়াছড়িতে বেড়েছে পর্যটকের ভিড়। হ্রদ, পাহাড় আর সবুজ প্রকৃতির টানে এখানে ভিড় জমাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। পুলিশ পর্যটকদের সমস্ত সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর। রুম বুকিং দিয়ে না আসলে হয়তো বিভিন্ন সমস্যায় পড়তে পারে, যে স্কুল এবং বিভিন্ন ক্লাবে থাকতে হয়। আমার অলরেডি 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত অলরেডি ফুল বুকিং আছে। আমরা প্রস্তুতি নিয়েছিলাম অফিস থেকে, আমাদের এইখানে পর্যাপ্ত পরিমাণ। জুবাইর রিফাত, যমুনা নিউজ। আন্তর্জাতিক খবরে নজর দেব। ঈদের দিনেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনীর হামলার শিকার ইরানের বেশ কিছু শহর। শনিবার ইরানের স্থানীয় সময় ভোরে তেহরান, ইস্পাহান সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলা চালানো হয় বন্দর আব্বাস বিমান ঘাঁটিতেও। ইরানের হাজি আবাদে হামলার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ডের দাবি, শহরটির সামরিক স্থাপনা ছিল লক্ষ্য। জবাবে দিয়াগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তেহরান। এছাড়া তেল আবিব, পশ্চিম তীর ও জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড IRGC। হামলা হয়েছে উপসাগরীয় দেশগুলোতেও। খেলার খবর। ঈদের দিন ভিয়েতনামে জামালরা মালে ব্যাংককের পথে আরও 2 দল। ঈদের দিন সকালে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের ফুটবলাররা মালদ্বীপের উদ্দেশ্যে সাব টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়েন। একই সময় বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল থাইল্যান্ডের ব্যাংককে রওনা হয় AFC অনূর্ধ্ব 20 টুর্নামেন্ট খেলতে। আফিদা মোর্শেদারা যখন ব্যাংকক মালের পথে, তখন ভিয়েতনামে পৌঁছান জামাল ভুঁইয়ারা। রোববার ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী ভিয়েতনামে দলের সাথে যোগ দেবেন। বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে 26 মার্চ খেলবে প্রীতি ম্যাচ। আর ওই ম্যাচ খেলেই পরদিন রওনা হবে সিঙ্গাপুরে। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ। সিঙ্গাপুর ইতিমধ্যেই এশিয়া কাপে উত্তীর্ণ হয়েছে, তাই ম্যাচটি অনেকটাই নিয়ম রক্ষার। দর্শক, এই ছিল আমাদের রাতের বাংলাদেশ আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।